আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। কমলো জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর। প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময়কে ডাক পায়নি যেসব দল। পানি বন্টন নিয়ে বাংলাদেশের নতুন প্রস্তাব, যা বলল ভারত। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের পতনের পর এবং শেখ হাসিনার পলায়নের পর প্রায় 4 দিন বাংলাদেশ সরকারবিহীন অবস্থায় ছিল এবং অনেকটা অপ্রত্যাশিতভাবে এবং অলৌকিকভাবে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসে এবং এই সরকারের সামনে হিমালয়ের মতো বড় বড় সব সমস্যা এই মুহূর্তে বিরাজ করছে। বিশাল ঋণের বোঝা, একটি 15 বছরের অপশাসনের যে আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্রের যে জটিলতা বা লাল ফিতার দৌরত্ব এই সরকারকে রীতিমতো বিমর্ষ করে তুলেছে। 3 নম্বর হলো যে এই সরকারের কোনো রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক যে যাকে বলা হয় রুট, পলিটিক্যাল রুট, এটি না থাকার কারণে কেবলই মাত্র সচিবালয় এবং প্রধান উপদেষ্টার যে কার্যালয় যমুনা, এই দুইয়ের মধ্যেই ক্ষমতার যে ভোল্ট পাওয়ার এগুলো লেনাদেনা হচ্ছে। কিন্তু রাজনৈতিক সরকার এবং সংসদ যদি চালু থাকতো তাহলে যেটি হতো সেটি হলো এই ক্ষমতাগুলো, ধরুন একটা জায়গাতে 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, তো এটি সঞ্চালন লাইনের মাধ্যমে একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব জায়গাতে বাতি জ্বালাচ্ছে। তো যখন একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয় তখন প্রধানমন্ত্রী কিংবা অন্যান্য যে সকল মন্ত্রী, সংসদ সদস্যের যে ক্ষমতা, সেই ক্ষমতাগুলো সারা বাংলাদেশকে আলোকিত করে টেকনাফ থেকে তেঁতুলিয়ার একদম ইউনিয়ন নয়, ওয়ার্ডে। এখন এই সরকারের যে ক্ষমতা বা তার যে ডিজায়ার, সেই ডিজায়ারগুলো বাস্তবায়ন করার জন্য একমাত্র যে অবলম্বন সেটা হলো আমলাতন্ত্র। কিন্তু আমলাতন্ত্র তো আওয়ামী লীগের তৈরি আমলাতন্ত্র। আর আমলাতন্ত্র যদি রিপ্লেস হয় সেখানে বিএনপির লোক আসবে, জামাতের লোক আসবে, তারা তো বিএনপির ম্যানিফেস্ট যারা কর্মকর্তা সেটা বাস্তবায়ন করবে। ইউনূস সাহেবের কথা তো তারা শুনবেন না। জামাতের যে সকল কর্মকর্তা যাবেন তারা জামাতের আমিরের কথা শুনবেন। তো এরকম যখন একটা জটিল পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা আমরা যারা দীর্ঘদিন যাবত অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিলাম, ডক্টর ইউনূসের সরকার না চাইলেও আওয়ামী লীগের পতন চেয়েছিলাম, তারা এখন যে বাস্তব অবস্থার মধ্যে পড়েছি, এটির জন্য আমাদের মানসিক কোনো প্রস্তুতি ছিল না, গ্রাউন্ড ওয়ার্ক ছিল না, না রাজনৈতিক দলগুলোর, না ডক্টর মোহাম্মদ ইউনূসের কিংবা তার সঙ্গী সাথীদের। পুরো ঘটনাটাই ঘটেছে অল অন এ সাডেন, একেবারে হঠাৎ করে। আর এর ফলে যেটি হচ্ছে, সেখানে মূল ধারার যে রাজনীতির যে স্ট্রেংথ, ভিশন এবং মিশন সব কিছুই কিন্তু তছনছ হয়ে গিয়েছে। তো তছনছ হয়ে যাওয়ার ফলে যারা বন্ধু ছিল তারা শত্রু হয়ে যাচ্ছে, যারা শত্রু ছিল তারা বন্ধু হয়ে যাচ্ছে, এবং মাঠের একটা বিরাট অংশ, আমি এই যখন আওয়ামী লীগ ছিল তখন তাদেরকে বলেছি এরকম যে ধরুন আওয়ামী লীগের অস্তিত্বের জন্য বিএনপি একটা ভ্যানগার্ড বা সেফগার্ড, এবং বিএনপি যদি ভ্যানগার্ড এবং সেফগার্ড হিসেবে বিএনপিকে যে আওয়ামী লীগ তাড়িয়ে দিয়েছে, এর ফলে আওয়ামী লীগের যখন পতন হবে তখন আওয়ামী লীগ কোনো আশ্রয় পাবে না, এবং সেই ঘটনাটা ঘটেছে। 1 2 নম্বর হলো যে এখন আওয়ামী লীগ যে শব্দ করছে সেই শব্দগুলো হারিয়ে যাচ্ছে ইথারে। সে বুঝতে পারছে না তার ভুলগুলো, তার সফলতাগুলো, রাজনৈতিক মাঠগুলো মানে যাকে বলা নীরব থাকার কারণে। যেমন আমি বলতাম যে ধরুন আল্লাহ সমুদ্র তৈরি করেছে এবং দেখবেন বেশিরভাগ সমুদ্রের তীরেই যে বেলাভূমি, সেই বেলাভূমির পাশেই পাহাড় আছে, অর্থাৎ পাহাড় দিয়ে সমুদ্র দিয়ে সেখানে একটা ব্যালেন্স তৈরি করেছে। আবার
নদী, যে নদী রয়েছে সেই নদীর দুটো কূল রয়েছে, এমন কোনো নদী নেই যে নদীর কূল নাই, অর্থাৎ সবকিছুরই দুটো কূল থাকতে হবে, দুটো কিনারা থাকতে হবে। তা আওয়ামী লীগের একটা কিনারা একদিকে যদি থাকে পদ্মা নদীর একদিকে, আর অন্যদিকে যদি অন্য কিনারায় বিএনপি থাকে, তাহলে তার মধ্যে যে রাজনৈতিক স্রোত ও ধারা এটি স্বাভাবিক নিয়মে যাবে। কিন্তু যদি একদিকে আওয়ামী লীগ আছে, এক কূল আছে, কিন্তু অন্য কূলে কিছুই নেই, তাহলে সেটি আওয়ামী লীগের জন্য যে কতটা ভয়াবহ এটি আওয়ামী লীগ এখন টের পাচ্ছে। তার সঙ্গে সঙ্গে এখন আবার যে প্রবলেমটা শুরু হয়েছে, সে প্রবলেমটা হলো আওয়ামী লীগের যে বিশাল একটা সমর্থন, কর্মী, তাদের অর্থ, বিত্ত, ক্ষমতা, অস্ত্র, মাসেল সব কিছু নিয়ে তার একটা ভ্যানিশ হয়ে গেছে। 35% লোক এখন নাই বাংলাদেশে, এবং সেটি না থাকার কারণে যেটি হচ্ছে এখানে একটা শূন্যতা তৈরি হয়েছে, এবং সেই শূন্যতার যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ না থাকায় এখন বিএনপি এবং জামাতের যে দীর্ঘদিনের বন্ধুত্ব, এই সম্পর্কে বৈরিতা দেখা দিয়েছে। তো এই বৈরিতার ফলে কি হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যে জামাতের আমির থেকে শুরু করে জামাতের আমিরই মূলত স্ট্রেট ওয়েতে, ফরওয়ার্ড ওয়েতে তিনি কতগুলো কথা বলেছেন, খুবই তাৎপর্যপূর্ণ, যে রাজনীতিতে জমিদারতন্ত্র কোনো অবস্থাতে বরদাস্ত করা হবে না। এটা পরিবারতন্ত্র না বলে তিনি জমিদারতন্ত্র বলেছেন, ফিউডালিটি, সামন্ততন্ত্র। এবং স্পষ্টতই এখানে বিএনপি বা আওয়ামী লীগ যারা পরিবারতন্ত্রে বিশ্বাসী, এটিকে তিনি ইন্ডিকেট করেছেন। আর তার দল গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচন করে, এবং এটি গণতন্ত্রের জন্য প্রাথমিক সোপান, এবং তার দল। কমলো জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর। প্রতি লিটার ডিজেলের দাম 1 টাকা 25 পয়সা। এছাড়া পেট্রোল ও অকটেনের দাম 6 টাকা কমেছে। আজ মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। শনিবার সাংবাদিকদের তথ্য জানান অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। দিনের বেলা 11টার দিকে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শন করেন উপদেষ্টা। জ্বালানি উপদেষ্টা জানান, ডিজেলের দাম 106.75 টাকা থেকে 1.25 টাকা কমিয়ে 105.25 টাকা, অকটেনের দাম 131 টাকা থেকে 6 টাকা কমিয়ে 125 টাকা এবং পেট্রোলের দাম 127 টাকা থেকে কমিয়ে 6 টাকা কমিয়ে 121 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনার সরকার পতনের জন্য দায়ী কে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের উপকার? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময়ের ডাক পায়নি যেসব দল। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার 4 সপ্তাহ পর নির্বাচন করানি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে মত বিনিময়ে বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সরকার প্রধানের কার্যালয়ে যমুনায় অনুষ্ঠিত হবে এই বৈঠক। বিকেল 3টায় শুরু হতে চলবে রাত 8টা পর্যন্ত। তবে গত 12ই আগস্ট বিএনপি, জামায়াতের ইসলামী সহ কয়েকটি দল ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করে, এবার তাদের ডাকা হয়নি। এছাড়া মত বিনিময় সভার ডাক পায়নি বাংলাদেশের আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের সাম্যবাদী দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএমএন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি সহ আরো কয়েকটি দল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শনিবার বেলা 3টা থেকে রাত 8টা পর্যন্ত একের পর এক বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করবেন। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে ইতিমধ্যে মত বিনিময় সভায় অংশ নিয়েছে বাংলাদেশ খেলাফ সহ মজলিস, যার নেতৃত্ব দেন মাওলানা ইউসুফ আশরাফ। প্রতিনিধি দলে ছিলেন মাওলানা মান্নুন হক ও মাওলানা জালাল উদ্দিন। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময় সভা করবে গণফোরাম, যার নেতৃত্ব দেবেন ডক্টর কামাল হোসেন। তার সঙ্গে মোস্তফা মহিসুন মন্টু, সুব্রত চৌধুরী, এস.এম. আলতাফ হোসেন, মিজানুর রহমান, জগদুল হায়দার আফরিফ, উদ্দিন আব্দুল কাদের ও মোসাদ্দেক আহমেদের থাকার কথা রয়েছে। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলের সমর্থক? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন।
অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে পানি বন্টন নিয়ে বাংলাদেশের নতুন প্রস্তাব, যা বলল ভারত। বাংলাদেশের পূর্বাঞ্চলের 11 জেলার স্মরণকালে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই বন্যার পেছনে অনেকে ভারতকে দায়ী করেছেন, তবে দেশটির দাবি বাংলাদেশের বন্যার কারণ ভারী বৃষ্টি, এতে তাদের কোনো হাত নেই। একই সঙ্গে বন্যা ঠেকাতে বাংলাদেশের নতুন প্রস্তাব বিবেচনার কথাও জানিয়েছে ভারত। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিং এ ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এর আগে গত 22 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন বাংলাদেশের নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। সেই সময় বন্যা পরিস্থিতি সামাল দেওয়া, পানি বন্টন নিয়ে কিছু প্রস্তাব দেন ডক্টর ইউনূস। সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যে ধরনের বোঝাপড়া ও মেকানিজম রয়েছে, সেই ধাঁচে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা ও বন্যা পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হওয়ার প্রস্তাব দেন তিনি। এ বিষয়ে শুক্রবার প্রশ্ন করা হলে রণধীর জানান, দুই দেশের মধ্যে 54টি অভিন্ন নদী রয়েছে, তাদের পানি সম্পদ ব্যবহার, বন্যা নিয়ন্ত্রণ ইত্যাদি নিয়ে দুই দেশের মধ্যে বহুদিন ধরে স্বীকৃত কিছু মেকানিজম রয়েছে, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আছে। এই অনুযায়ী ভাটির দেশের হিসেবকে বাংলাদেশকে ভারত নিয়মিতভাবে ঠিক সময়ে সব তথ্য সরবরাহ করে। তিনি আরো বলেন, নতুন কোনো মেকানিজম বা ব্যবস্থা প্রস্তাব প্রচলিত ব্যবস্থার উন্নতি ঘটালে, মানুষের দুর্দশা কমাতে পারলে তা নিয়ে দুই দেশ আলোচনা করতেই পারে, বিবেচিত হতেই পারে। এদিকে এবার বাংলাদেশে যে বন্যা দেখা দিয়েছে সেটা মনুষ্যকৃত ও ইচ্ছাকৃত বলে অনেক প্রচার রয়েছে। এ বিষয়ে ভারতীয় মুখপাত্র জানান, ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্বাঞ্চলে অভাবিত বন্যার পর ভারত দুটি বিবৃতি দিয়েছে। তাতে বন্যার কারণ কি তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। বলা হয়েছে, বন্যার কারণ প্রবল বৃষ্টি। ভারত ইচ্ছে করে বাংলাদেশকে বানভাসি করেনি।